আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা চিকেন চাপ বানাবো, সেজন্য প্রথমে চিকেনের পিসগুলি নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা চিকেনগুলোকে একটি পাটা এবং পুঁতার সাহায্যে আমরা একটু থেতলিয়ে নিব। তাহলে হবে কি, চিকেন যেহেতু চাপ বানাবো, মশলাগুলো ভালো করে ঢুকবে চিকেনের ভিতরে, সেই জন্য এভাবে থেতলে নেওয়া আর কি। তো এইভাবে করে আমরা সবগুলো পিসগুলোকে থেতলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর কি করব, এই থেতলানো আমরা চিকেনগুলোকে আমরা আদা রসুন দেব। এরপর এখানে জিরা, দারচিনি, এলাচ বাটা দিয়ে দিব এবং সরিষা বাটা দিব। এরপর এখানে একটা গুঁড়া দিব, সেই গুঁড়াটার ভিতরে আছে জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ এবং অনেক বিভিন্ন ধরনের মশলা আছে। এরপর এখানে ধনিয়া বাটা দিয়ে দিব, গুঁড়া মরিচ দিয়ে দিব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো সেই পরিমাণে আপনারা গুঁড়া মরিচটা ইউজ করবেন। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব। এরপর এখানে সরিষার তেলটা দিব। সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং টেস্ট আসবে, সেই জন্য এখানে সরিষার তেলটা দেওয়া। এরপর ভালো করে সবগুলি চিকেনের গায়ে জানি মশলাগুলি লেগেছে, এইভাবে আমরা সবগুলি মাখিয়ে নিব। তো এইভাবে করে সবগুলি মাখিয়ে নিলাম। এরপর আমরা আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিব। আপনাদের কাছে যদি বেশি টাইম থাকে তো আপনারা বেশি টাইমে রেখে দেবেন। তো আমরা এখানে বিট লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আবার দেখিয়ে দিলাম। বিট লবণ দিয়ে আবার সেমভাবে মেখে নিব। তো সেমভাবে মেখে রেখে আবার আমরা রেস্টে রেখে দেব। যদি আপনাদের কাছে বেশি টাইম থাকে তো টাইম নিয়ে আপনারা রেস্টে রাখবেন। আমরা আধা ঘন্টা মতন রেখেছি। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো এরপর এখানে আমরা ময়দা দিব। আপনারা চাইলে বেসনও দিতে পারেন, আমরা এখানে ময়দা দিয়েছি। এরপর ভালো করে আমরা চিকেনগুলোকে চেপে চেপে ময়দাগুলোকে লাগিয়ে নিব চিকেনের গায়ে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর একটু ঝেঁকে নিব, যে উপরে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা পড়ে যাবে। তো এভাবে সবগুলোকে করে নিব। তো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে সবগুলি একে একে দিয়ে দিব। তো একটা দিয়ে দিলাম। এরপর একটু সাইড করে নিব, যেহেতু আমাদের প্যানটা বড় সেজন্য আমরা এখানে দুটো দিব। আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন। তো এরপর আমরা এইভাবে করে ভেজে নিব। এরপর উল্টে দিব। যেহেতু এগুলি বড় পিস, তেল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনারা দুইটা খুন্তি বা দুইটা জিনিস ইউজ করবেন, তাহলে তেলটা ছিটবে না। এভাবে করে উল্টে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। এরপর আবার ভালো করে উল্টে নিলাম। নেওয়ার পরে এই যে উপরে আমরা একটু তেল ছিটিয়ে ছিটিয়ে এভাবে ভেজে নিব। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ভাজা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখা যাচ্ছে। তো এরপর আমরা উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত ক্রিস্পি, ইয়ামি এবং জুসি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় চিকেন চাপ বানিয়ে খেতে পারেন।
তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং ইয়ামি জুসি দেখাচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে বলেই যাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওগুলি। তো আমরা কিন্তু এই চিকেন চাপগুলি রুটি দিয়ে খেয়েছিলাম, মানে পরোটা দিয়ে। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, পরোটা দিয়ে খেলে বেশি টেস্ট লাগে। তো আপনারা কিন্তু একবার হলেও বাসায় বানিয়ে খেতে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।